নমস্কার সবাইকে, কি অবস্থা আপনারা? তো আমাদের বোর্ড কোশ্চেন সলভ সিরিজে এই প্লেলিস্টটা হচ্ছে জেনারেল ম্যাথের চ্যাপ্টার 16 পরিমিতি চ্যাপ্টার, ঠিক আছে? এটা 24 বোর্ড 25 বোর্ডের প্লেলিস্ট অলরেডি আমরা সম্পূর্ণ করে আসছি। এবার হচ্ছে 24 বোর্ডের প্লেলিস্টটা আমরা শুরু করে ফেলছি অলরেডি, তোমাদের ভিডিও চলে গেছে কয়েকটা। তো আজকে আমরা যে বোর্ডটা করব সেটা দেখা যাচ্ছে না যদিও, তারপরে একটু বোঝা যাচ্ছে কুমিল্লা বোর্ড 2024। হ্যাঁ, এটা কি কুমিল্লা বোর্ড 2024। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন দেখো, এটার সাথে আসলে উদ্দীপকের কোনো মিল নাই, এটা জাস্ট নর্মাল প্রশ্ন। কি বলছে? একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না? একটা বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এর ব্যাস দেওয়া হচ্ছে 110 সেন্টিমিটার। এর ব্যাসটা কত? 110 সেন্টিমিটার। তাহলে আমরা ব্যাস থেকে আগে ব্যাসার্ধ নির্ণয় করে ফেলি। ব্যাস কত? 110 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক, তাই না? ব্যাসার্ধ কত? ব্যাসের অর্ধেক কত? 55 সেন্টিমিটার। কত? 55 সেন্টিমিটার। আচ্ছা, ফাইন। বলছে বৃত্তচাপ কি দৈর্ঘ্য? বৃত্তচাপ কোনটা বলো তো? এই যে ধরো, এটা হচ্ছে আমার বৃত্ত। এই বৃত্তের বলছে কি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না? ধরো এই কেন্দ্র থেকে আমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দাগ দিলাম। হুম। আচ্ছা, তাহলে এইটা ধরো হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে আমরা বলছে যে এই জায়গাটুকুর দূরত্ব কত? এই জাস্ট এতটুকু জায়গার দূরত্বটা কত? তাহলে দেখো ভাইয়া, এটা কি একটা বৃত্তের পরিধি, তাই না? পুরাটা যদি আমি ধরি তাহলে সেটা কি হবে? বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধিতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? বৃত্তের পরিধিতে হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। বৃত্তের পরিধিতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিতে যদি হয় আমার পরিধি, তাহলে 60 ডিগ্রিতে কত? সিম্পল কোশ্চেন, হ্যাঁ? যে আচ্ছা, পরিধি কত তাইলে এখানে? পরিধি কত? 2 পাই আর, তাই না? পরিধি কত? 2 পাই আর, 2 পাই আর 55। আরে লেখার কি অবস্থা! 2 পাই ইন্টু 55 কত হয়? 2 ইন্টু পাই ইন্টু 55 কত আসতেছে? 110 পাই আসতেছে। কত? 110 পাই। পাইটারে আমরা ভাঙাবো না, পরে দরকার হলে ভাঙাবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা যাবো কোথায়? যে 360 ডিগ্রিতে হয় 110 পাই। তাহলে 1 ডিগ্রিতে কত হবে? 110 পাই বাই 360। আর হচ্ছে 60 ডিগ্রিতে কত হবে? 60 ডিগ্রিতে কত হবে? 110 পাই ইন্টু 60 বাই 360। তাহলে 636 জাস্ট ইয়ে করবো, আর কিছুই না। 110 কত আছে? 57.59। 57.59। 57.59 সেন্টিমিটার, তাই না? 57.59 সেন্টিমিটার। তাহলে ক নাম্বার প্রশ্ন এত কঠিন কিছু না, খুবই সহজ একটা জিনিস, ঠিক আছে? তারপর নেক্সট চলো আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য 1 মিটার যদি হ্রাস করি, তাহলে আমার কি ক্ষেত্রফল √3 বর্গমিটার হ্রাস পায়। তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্রে যেতে হবে, হ্যাঁ? ক্ষেত্রফলের সূত্রে যেতে হবে। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল সমান সমান √3/4 a², তাই না? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 a²। তাইলে আমার বলছে কি, যদি বাহুর দৈর্ঘ্য আমি 1 মিটার কমাই দিই, বাহুর দৈর্ঘ্য আরেকটা কি নতুন ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল কত? যে আমার √3/4 তো থাকবেই, খালি বাহুর দৈর্ঘ্য কি 1 মিটার কমে গেছে। আগে বাহুর ছিল এ, এখন কত হয়েছে? a-1। তাহলে a-1 এর উপরে হোল স্কয়ারটাই বসবে। এখন প্রশ্ন মতে কি আমার যদি 1 মিটার কমাই তাহলে ক্ষেত্রফল কত কমবে? √3 বর্গমিটার কমবে। তার মানে 1 মিটার কমানোর ফলে আগের থেকে √3 কমে গেছে, তার মানে আমি এটার সাথে যদি √3 যোগ করি তাহলে আগেরটা পাবো, তাই না? ওই রকমই তো আসে এই হিসাবটা। তাহলে এই যে আগেরটা সমান সমান কি এখনকার সাথে √3 যোগ করে দিতে হবে, আর কিছুই না।
তাহলে উভয় পক্ষ থেকে আমি √3 কমন নিয়ে নিই। √3 কমন নিলে এখানে কি থাকবে, 1/4 থাকবে। আচ্ছা 1/4 আর স্কোয়ারটা ভিতরে করে দেই, কি হবে, a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। আর √3 থেকে √3 কমন নিয়ে গেলে কি থাকবে, 1 থাকবে, তাই না? তাহলে দেখো আমি উভয় পক্ষে √3 কাটা দিয়ে দিতে পারি, উভয় পক্ষে √3 কাটা দিয়ে দিতে পারি খুবই সহজে, তাই না? ওকে ফাইন। তাহলে আসলে এখানে কি থাকতেছে আমার, 1/a²/4 থাকতেছে। আর এই পাশে আমি যদি সব গুণ করে দিই তাহলে কি হবে বলো, a²/4 মাইনাস 2a/4 প্লাস 1/4 প্লাস 1, তাই না? 1/4টা কি সবার সাথে গুণ হবে, গুণ হয়ে এইটা আসলো। এখন দেখো উভয় পক্ষে কি আছে, a²/4 কাটাকাটি, উভয় পক্ষে a²/4 আছে, তাহলে কি করে কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, রাইট? রাইট। আমাদের কি বের করতে বলছে, প্রত্যেক বাহু দৈর্ঘ্য, তার মানে এর মানটা বের করতে পারলেই চলে, আমাদের আর কিছু লাগবে না। ওকে ফাইন। তাহলে এখানে কি আসতেছে, 0 আসতেছে, কি আসতেছে, 0 সমান সমান কি, -2a/4 প্লাস, লসাগু করে দিই, লসাগু করলে কি আসবে, নিচে 4 আসবে, উপরে 1 প্লাস 4, 5/4। তাহলে এটাও এখানে চলে যাবে, এই যে এই পুরাটা কোথায় চলে যাবে, এখানে চলে যাবে। তাহলে কি 5/4 এর পাশে গেলে কি হবে, -5/4, -5/4 সমান সমান মাইনাস ওয়াইস a/4। দেখো 4 আর 4 কাটাকাটি দিয়ে দিতে পারি আমি, 4 আর 4 কাটাকাটি দিয়ে দিতে পারি। আচ্ছা এখানে মাইনাস আছে তো একটা, তাই না? মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসও কাটা চলে যাবে, তাহলে 2টা নিচে চলে আসবে। ও আচ্ছা মাইনাস তো দিয়েছিলাম, সরি, মাইনাসটা আমি দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে কি আসবে এখানে, আমার আসবে হচ্ছে আলটিমেটলি 5/2 সমান সমান হচ্ছে a, 5/2 সমান সমান কি a, মাইনাস মাইনাস কাটা দিলাম, 2টার এই পাশে নিয়ে আসলাম, কি ভাগ গুণ আকারে ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এর মান কত পেলাম আমি, বা প্রতিবাহু দৈর্ঘ্য কত পেলাম আমি, প্রতিবাহু দৈর্ঘ্য আমি পেলাম হচ্ছে 5/2, অথবা কি বলা যায় এটারে, অথবা এটারে বলা যায়, তুমি বলতে পারো হচ্ছে 2.5 বলতে পারো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে খ নাম্বারও সহজ আছে। তারপর আছে গ নাম্বার, বলছে রম্বসটির পরিসীমা নির্ণয় করো। বলছে একটি রম্বসের ক্ষেত্রফল 1944 বর্গমিটার বা বর্গ সেন্টিমিটার, বৃহত্তম কর্ণ হচ্ছে 72 সেন্টিমিটার। বৃহত্তম কর্ণ কত দেওয়া, 72 সেন্টিমিটার দেওয়া, আর ক্ষেত্রফল কত, 1944 বর্গ সেন্টিমিটার। যেহেতু কর্ণ দেওয়া আর ক্ষেত্রফল দেওয়া, তাহলে আমার ক্ষেত্রফলের সূত্র কোনটা হবে বলতো, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কোনটা হয়, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হয় ভাইয়া হাফ অফ d1 d2, তাই না? হাফ অফ d1 d2 হয় না, রম্বসের ক্ষেত্রফলের সিম্পল সূত্র কি, হাফ অফ d1 d2। আচ্ছা ফাইন, তাহলে এখানে হাফটা কি বলো, মানে হাফ তো কিছুই না, সরি, d1টা কি, d1 হচ্ছে 72, d1 কি 72, d2 লিখলাম। আর ক্ষেত্রফল কত দেওয়া, 1944, 1944, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমি কি করতে পারি, এখন আমি d2টা খুব সহজে বের করে ফেলতে পারি, পারি না, d2টা খুব সহজে বের করে ফেলতে পারি। তাহলে কত, 1944 ইন্টু 2 ভাগ 72, কত হচ্ছে 54, কত হচ্ছে 54। তাহলে আমরা d2 কত পেয়েছি, 54 পেয়েছি, রাইট? এখানে হিসাব টিসাব করে 54 পেলাম। আচ্ছা তারপরে কি, তারপর হচ্ছে আমাদের সিম্পল সূত্র, আমাদের কি বলছে, পরিসীমা বের করা। তাহলে পরিসীমার জন্য আমার কি দরকার, বাহুর দৈর্ঘ্য দরকার, তাই না? পরিসীমার জন্য বাহুর দৈর্ঘ্য দরকার। ওকে, তাহলে আমরা এই সূত্রটা জানি, আমরা আগেও এই সূত্র দিয়ে সৃজনশীল করে আসছি, যে d2² প্লাস d1² সমান সমান 2 ইন্টু a² প্লাস b², 2 ইন্টু a² প্লাস b²। কিন্তু আমরা জানি কি, আমরা জানি হচ্ছে রম্বসের 4 বাহু দৈর্ঘ্য সমান, রম্বসের 4 বাহু দৈর্ঘ্য সমান, a² b² বলতে মানে a আর b বলতে আলাদা কোনো দৈর্ঘ্য প্রস্থ নাই, যেটা দৈর্ঘ্য সেটাই কি প্রস্থ। তাহলে d1² প্লাস d2² সমান সমান 2 অফ a² প্লাস a², d1² প্লাস d2² সমান সমান 2 ইন্টু 2a², তাই না? a² আর a² যোগ করলে 2a² হয়, d1² প্লাস d2² সমান সমান 4a², 4a²। তাহলে এখান থেকে এখন আমি কি বের করবো, এর মানটা বের করবো, আর কিচ্ছু না। তাহলে কি আমার অঙ্ক শেষ ভাইয়া। আচ্ছা আসো, তাহলে d1 d2 মান বসাই দেই। d1 কত ছিল, 72, প্লাস d2 কত পেয়েছি আমি, 54, সমান সমান 4a²।
তাহলে এ স্কোয়ার কত হবে, গুণাকার আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 72 স্কোয়ার প্লাস 54 স্কোয়ার বাই 4। তাহলে এর মান কত হবে, রুট ওভার 72 স্কোয়ার প্লাস 54 স্কোয়ার বাই 4। এটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেটারে বসাই দিই, ডাইরেক্ট ক্যালকুলেটারে বসাই দিব। কত হবে ভাইয়া, দেখো 45 হচ্ছে। ক্যালকুলেটর যদি দেখতে পারো তাহলে দেখবো কত, 45। তাহলে কি এটা 45 সেন্টিমিটার, যেহেতু আমার সবকিছু সেন্টিমিটারে দেওয়া, তাহলে এটাও আমার কত কিসে আসবে, সেন্টিমিটার আসবে। খুবই সহজ জিনিস। তাহলে পরিসীমা কি, রম্বসের পরিসীমা সূত্র কি ভাই, রম্বসের পরিসীমা সূত্র কি 4a, তাই না? রম্বসের পরিসীমা সূত্র হচ্ছে 4a। তাহলে জাস্ট 4 ইন্টু 45, তাহলে 45 দুগুণে 90 আর 9 দুগুণে 18, 180। কত, 180 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে উত্তর। এখানে জটিল কিচ্ছু নাই। কুমিল্লা বোর্ড 2025, কুমিল্লা নিয়ে আমরা অনেক ভয় পাই, কিন্তু আসলে কুমিল্লা বোর্ডে কোনো জটিল কিছু নেই। ঠিক আছে, তাহলে আশা করি এই জায়গায় এই প্রশ্নে, এরকম প্রশ্নে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। খুবই ইজি প্রশ্ন, একটা জাস্ট তোমার একটা সূত্র দিয়ে পুরো অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে কুমিল্লা বোর্ড 2024 প্রশ্নটা এখানে শেষ হলো। সমস্যা থাকলে কমেন্টে জানাও। দেখা হচ্ছে নতুন ভিডিও।